আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কচুর চড়া দিয়ে ইলিশ মাছ। আমি রান্না করব আজকে মাছটা কাঁচামরিচ দিয়ে। কারণ ইলিশ মাছ নিয়ে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে দিব ধনে গুঁড়ো 1 চামচ, তারপর দিব একটু জিরে গুঁড়ো আধা চামচ, তারপর দিব 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখন দেব লবণ পরিমাণ মতো, আন্দাজ করে দিবেন। একটু সরিষার তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে নিব। মাছটা ম্যারিনেট করে 2-3 মিনিট মতো রাখবো। সব মাছ ভালোভাবে মাখায় নিলাম। দেখুন, প্রত্যেকটা মাছের গায়ে সব মরিচ মশলা মাখায় নিলাম। এখন রাখবো 2-3 মিনিট সাইডে। আজ রান্না করব সরিষার তেল দিয়ে। প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। একটু রসুন কুচি নাড়বো, নেড়ে চেড়ে এখন দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 1-1.5 মিনিট মতো ভাজবো। একটু ব্রাউন কালার হয়ে আসলে দিব মাছের পিসগুলো। একটা একটা করে মাছের পিস দিয়ে দিব। মাছের পিসগুলো দিয়ে সব মাছের পিস দেওয়া শেষ হলে 1 মিনিট পর উল্টে দিব। এপিট ওপিট উল্টে দিব। আমি কাঁচা মাছ রান্না করতে পছন্দ করি, তবে বেশি ভাজবো না, এদিকে থেকে অল্প ভাজবো। দিলাম কাঁচামরিচ, মাছটা উঠে নিলাম। কাঁচামরিচ দিয়ে এবার মাছটা একটু পানি দিলাম, আবার মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি এর আগে 2 মিনিট মতো ভাজি করছিলাম। এখন দেব আধা কাপ মতো পানি। কচুরমুখিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে হালকা, সেজন্য বেশি সিদ্ধ করতে হবে না। দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম, একটু কষবে। কষানো শেষ। এখন পানি দিয়ে দিব। ঝোলটা আজকে মাঝারি ঝোল দিয়ে রান্না করব। এই দেখুন, এতটুকু ঝোলটা সেদ্ধ হওয়ার পর কমে আসবে। একটু ঢাকনি দিয়ে দিলাম, হতে দিব। হচ্ছে মাছটা, ওটা দেখবো। মাছ হয়ে আসছে, ঝোলটাও টেনে আসছে, দেখা যাচ্ছে। বেশি ঝোল না, পাতিলটা এত বেশি গভীর না, সেই জন্য লাগতেছে ঝোল, দেখতেছে কম হয়ে আসছে মাছটা। লবণ চেক করলাম। এখন দিয়ে দিব ধনে পাতাটা। ধনে পাতা দিয়ে রান্না শেষ। এখন পরিবেশন করব। আজকে কাঁচামরিচ দিয়ে, এটা একটা অনন্য রেসিপি। কচুরমুখী দিয়ে কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছ বর্ষাকালে অনেক মজার। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। এভাবে রেঁধে খেয়ে দেখবেন, আশা করি